আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর আজকে যে টিউটোরিয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটি সম্পূর্ণ একটি নতুন ডিজাইন। আর এই ডিজাইনটি আমার নিজস্ব ক্রিয়েটিভিটি। আসলে ক্রিয়েটিভিটি নিজের মধ্যে থাকলে কাজের আগ্রহ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কোনো কাজ করতে ইন্সপায়ার হই খুব তাড়াতাড়ি। যেহেতু আমার স্টাডি লাইফ থেকেই আমি বিভিন্ন ধরনের আঁকা, সেলাই, রান্নাবান্না এগুলোতে আমার প্র্যাকটিস ছিল, তাই মাঝখানে কিছুদিন অফ গেলেও নতুন করে আবার সেই কাজগুলোকেই রিভিউ দিচ্ছি। যেহেতু আগে থেকেই কিছুটা প্র্যাকটিস ছিল, তাই কোনো ক্লু পেলেই সেখান থেকে নতুন কোনো ডিজাইন তৈরি করা আমার জন্য খুব সহজ হয়ে যায়। আর আজকে যে ডিজাইনটি আমি ক্রিয়েট করেছি, এটি একটি ঝাড় আকারে, অর্থাৎ ফুলের ঝাড় আকারে ডিজাইনটি তুলেছি। ডিজাইনটি ক্রিয়েট করার পর আমি নিজে যেমন দেখে স্যাটিসফাইড হয়েছি, তেমনি ডিজাইনটিতে অ্যাম্বুশ পেন্টিং করার পর ফাইনাল লুকটি দেখেও কিন্তু আমি নিজে অনেকটা স্যাটিসফাইড হয়েছি। আর যে আপুকে এই অর্ডারটা ডেলিভারি দিব, ইনশাআল্লাহ আশা করি সেও খুব স্যাটিসফাইড হবেন। কেননা নিজের জন্য কাজে যদি প্রশান্তি না আসে, মনোমুগ্ধকর না হয়, তাহলে কিন্তু সেই কাজটি অন্যকে গিফট করতে গেলেও কিন্তু ভালো লাগে না। তাই কোনো কাজের মেন উদ্দেশ্য থাকা উচিত যে নিজের মনে আগে প্রশান্তি আসতে হবে, তারপরেই কিন্তু সেটা অন্যকে দিতে হবে। আর এভাবে মন থেকে কাজ করলে অবশ্যই আপনি একদিন সাকসেসফুল হবেন। কথা বলতে বলতে এখানে পাতার কাজটি আমি কমপ্লিট করেছি। এবার ফুলের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ পাতার কাজ যেহেতু নর্মাল পেইন্টিং, এটা খুব সহজেই আপনারা বুঝে ফেলেছেন। আর এই পাতার কাজ করার জন্য আমি এখানে ডিপ গ্রিন কালার ইউজ করেছি। এখানে ফুলগুলো অ্যাম্বুশ করার জন্য যে কালারটি ইউজ করছি, যে এই পিঙ্ক কালারটি, এর ব্যবহার কিন্তু খুবই রেয়ার, তাই আমি এই কালারটি সিলেক্ট করলাম আজকের অ্যাম্বুশ পেইন্টিং করার জন্য। প্রথমে মিক্স করা অ্যাম্বুশ দিয়ে একটি বেস দিয়ে নিতে হবে, তারপর তুলি ভর্তি ভর্তি রং দিয়ে পুরো ডিজাইনটিকে কভার করে দিতে হবে। অ্যাম্বুশ কিন্তু আপনি যে স্টাইলেই দিবেন ঠিক সেই স্টাইলেই ফুলে উঠবে, তাই প্রতিটি ফুলের পাপড়িগুলো আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আয়রন করার পর ফুলগুলোকে দেখতে একটা ন্যাচারাল লুক লাগে। এখানে ফুলের জন্য 3 নম্বর তুলি এবং কলিগুলো অ্যাম্বুশ করার জন্য অবশ্যই 1 নম্বর তুলি ইউজ করতে হবে। পুরো ঝাড়ের কাজটি কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুক দেখার জন্য একটু রিভিউ দিচ্ছিলাম, তো দেখলাম মাঝখানে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওই যে বললাম, যতক্ষণ মনে প্রশান্তি না আসে ততক্ষণ কিন্তু কাজ করে যেতে হবে। এই যে যতটুকু জায়গা ফাঁকা ছিল, এখানে আমি একটি ফুল, কলি এবং পাতা এঁকে জায়গাটিকে কভার করে নিলাম। যেহেতু ফ্লাওয়ার্সগুলোর মিডিলে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই এখানে আমি ছোট ছোট ডট দিয়ে ফুলের রেনু এঁকে নিলাম। এবং এই রেনু পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি রেডি অ্যাক্রিলিক কালারের ডিপ পিঙ্ক কালার ইউজ করেছি এবং তুলি ইউজ করেছি 0 সাইজের। এখানে হাতায় এবং ড্রেসটির সামনের অংশের কাজ করার পর আমি 10 থেকে 12 ঘন্টা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এতটুকু সময়ে আমি আমার সংসারের আদারওয়াইজ যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব। এখন যেহেতু সামার সিজন চলছে, বেসিক্যালি আমের সিজন, তাই এই ধরনের কাঁচা আম মেখে খেতে আমি এবং আমার বাচ্চারা কিন্তু সবাই খুবই পছন্দ করি। আর আমার সাহেবের তো আম ডাল রান্না খুবই পছন্দ, তাই অন্যান্য রান্নার পাশাপাশি এই রান্নাটাও শেষ করে নিলাম। এখানে হিজাবের জন্য যে কাপড়টি কিনেছিলাম তার সঙ্গে ম্যাচিং করে লেজও নিয়েছিলাম, সেটিও কাটিং করে নিলাম। সিজন চেঞ্জের সাথে সাথেও কিন্তু ড্রেসে অনেকটা চেঞ্জ আসে। এখানে আমি কুরুশের কিছু নেক তৈরি করছি। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি,
যত আনন্দ উৎসব অনুষ্ঠান সবই কিন্তু আমরা গ্রামে গিয়ে একসাথেই উদযাপন করি। আমাদের ফ্যামিলি বন্ডিংও কিন্তু অনেক স্ট্রং। তো আমাদের এই জয়েন্ট ফ্যামিলিতে ছোট ছোট কিছু ফ্যামিলি মেম্বার রয়েছে, তো ওদের সবার জন্য আমি একই ডিজাইনের নেক তৈরি করছি। এটি হচ্ছে রংধনু ডিজাইন। পুরো ড্রেসের কাজটি কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকটি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অবশ্যই এক ঝলক হলেও শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু প্রচণ্ড গরম আবহাওয়া পড়েছে, এ ধরনের ড্রেস বাচ্চাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল। আয়রন প্রসেসিং কমপ্লিট করে আবারও ড্রেসটির ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। প্রথমে ড্রেসের উপরে আমি ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি, এরপরে বর্ডার লাইনে, হাতায়, গলার কাছে আমি ডলার লাচি সুতা 2 গুণ করে নিয়ে সেট করে নিয়েছি। এখানে আমি যেই কালারের অ্যাম্বুশ করেছি ঠিক সেই কালারের সুতা দিয়েই ডলারগুলো সেট করেছি। আলহামদুলিল্লাহ প্রতিটি ফুলই কিন্তু খুবই পারফেক্টভাবে 3D লুক আকারে ফুলে উঠেছে। পুরো ড্রেসটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মিলে টোটাল ফ্লাওয়ার্সের সংখ্যা হচ্ছে 67। এর মধ্যে ড্রেসটির গলায়, হাতায় এবং ঝাড়ের মধ্যে যেই ফুলগুলোতে অ্যাম্বুশ করেছি তার সংখ্যা হচ্ছে 62 এবং ছোট বড় মিলে যে কলিগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে 26। এর মধ্যে কিন্তু এমন একটি ফুল বা কলিও মিসিং হয়নি যেখানে পারফেক্টলি 3D লুক আকারে ফুলগুলো ফুলে ওঠেনি। এই তো ড্রেসটি সম্পর্কে যত ইনফরমেশন আমার কাছে ছিল সবই আমার ভিউয়ার্স আপুদেরকে জানিয়ে দিলাম। ড্রেসটির ড্রয়িং, ডিজাইন এবং অ্যাম্বুশ পেন্টিং থেকে শুরু করে ফাইনালি 3D লুক পর্যন্ত এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ড্রেসটি কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো অসংখ্য আপুরাও আমার এই ভিডিওটি দেখতে পারে। আর একটু বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় খুব সহজেই। ড্রেসটির ব্যাক সাইডে এ ধরনের এক থোকা ফুল থাকবে। আর এখানে কোনো অ্যাম্বুশ পেন্টিং রাখছি না, এখানে রেডি অ্যাক্রিলিক্সের যে ফেব্রিক কালার আছে সেটা দিয়েই আমি ফেব্রিক্স করে নিয়েছি। আপনারা যারা ড্রেসটি অর্ডার করতে চান ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও চ্যানেলের সেম নামে পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানে ইনবক্স করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।